কুমিল্লার কাগজ থেকে সরাসরি যুক্ত হয়েছি নাসিরউদ্দিন ফুরকান এবং জিবি পুলিশ যে বিএনপির কার্যালয়ে নয়াপল্টন যে অভিযান চালিয়েছে সেই অভিযানে তারা কি পেল সেকেই সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি। পুলিশের অভিযানে নয়াপল্টন থেকে কি পাওয়া গেছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে নয়াপল্টনে আছি এবং নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ নিরাপদ দূরত্বে সরে যেতে বলেছে গণমাধ্যম কর্মী এবং তাদের সদস্যদের। এবং দেখছেন যে কার্যালয় থেকে অনেক দূরে কিন্তু সরে গিয়েছে যারা পুলিশের সদস্য আছেন এবং এই মুহূর্তে আপনাদের সেটাই দেখাচ্ছি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি পেল পুলিশ। এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সবাই নিরাপদ দূরত্বে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। পুলিশ যে অভিযান চালিয়েছে জিবি পুলিশ যে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে পুলিশ অভিযানে কি পেয়েছে, নিরাপদ দূরত্বে সরে যেতে বলেছে যারা গণমাধ্যম কর্মী আছেন এবং যারা পুলিশের সদস্য আছেন এবং সবাই কিন্তু নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। আপনারা পুলিশের সদস্যদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অনেক দূরে বসে আছেন এই মুহূর্তে। এই রাস্তাটা পুরোই কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিএনপির কার্যালয়ে পুলিশ প্রবেশ করে যে বিষয়গুলো উদ্ধার করেছে সেগুলো রাস্তার সামনে রাখা হয়েছে এবং আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে কি আসলে রাখা হয়েছিল, তারা কি উদ্ধার করেছেন, যারা পুলিশের সদস্য রয়েছেন সেই বিষয়টাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। সরাসরি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগে আপনারা শুনলেন যে বিকট শব্দ শুনলেন, এটা পুলিশে উদ্ধার করেছেন কার্যালয় থেকে এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ গণমাধ্যম কর্মী সবাই নিরাপদ দূরত্বে তারা কিন্তু সরে গিয়েছেন কার্যালয় থেকে অনেক দূরে। এবং এখানে জিবি পুলিশের অসংখ্য সদস্য তারা ছিলেন, কিছু চলে গিয়েছেন এবং অনেকেই আছেন। কি অবস্থা? আমার সঙ্গে কিছু হয় এবার দেখায় না, ডিলিট করে দিচ্ছি।
সামনের ব্যারিকেড কি খুলছে? আর একটু আমার লাভ বেশ দেখে না বুঝছেন? তুমি এটা কি লাইভ হইতেছে? কোন প্রফেশনাল লাইভ হইতেছে নিচে না, এই যে এখন কথা ভালো মতো দেখো। ওগুলো ভালো দেখে শেষ করে যে তারপর। কি দেখাচ্ছে কি দেখাচ্ছে। সরাসরি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেষ করুন কথা। কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শেষে পুলিশ কি পেয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের দেখানোর জন্য লাইভে যুক্ত হয়েছে। মূলত রাস্তার ওই পাশেও পুলিশ আছে এবং এই পাশেও পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং পুলিশ কি পেয়েছেন সেটা আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন, বিকট শব্দ হয়েছে। আচ্ছা, আমরা লাইটে মিলে ঘুরে আসি। ওই যে লাইটটা দিয়ে না 10 থেকে 15 মিনিট। পুরো এলাকা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা নিরত্ত দূরত্বে কিন্তু সরে গিয়েছেন। জিবি পুলিশের সদস্যরা এবং অন্যান্য যে পুলিশের সদস্যরা ছিলেন, গণমাধ্যম কর্মীরাও কিন্তু নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। কমিশনার সরাসরি কুমিল্লার কাগজ থেকে বিএনপির কার্যালয়ে যুক্ত আছি নাসিরউদ্দিন ফুরকান এবং সর্বশেষ যে আপডেট সেটি জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে দেখাচ্ছি যে কী পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে নয়াপল্টন কী পেয়েছে পুলিশ এবং তারা কি কি উদ্ধার করেছে। আমরা দেখছি যে ট্রাকে তারা চাউল উদ্ধার করেছে যে মাইক এবং সাউন্ড সরঞ্জাম আছে সেগুলো উদ্ধার করা হয়েছে। সেই সাথে আগামী 10 তারিখের সমাবেশকে ঘিরে যে খাদ্যদ্রব্য তারা রেখেছিল কার্যালয়ের মধ্যে বস্তা ভরে, সেগুলোও কিন্তু তারা উদ্ধার করেছেন আমরা দেখেছি। আপনাদের স্বাগত জানিয়ে আমি হয়েছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা দুপুর থেকেই ঘটনা শুরু হয় বেলা 2টা নাগাদ। সেখান তখন থেকে কিন্তু আপনাদের লাইভে সরাসরি ঘটনা ঘটনার এবং আমার ঘটনা আচরিত বিস্তারিত বলেছেন। এই মুহূর্তে নয়াপল্টনে আছি এবং নয়াপল্টনের যে সর্বশেষ অবস্থা সেটা আপনাদেরকে জানাচ্ছি যে পুলিশ, জিবি পুলিশ বিশেষ করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর যে অভিযান চালিয়েছেন সেই অভিযানে তারা কি কি পেয়েছেন আপনারা রাস্তার মাঝে দেখেছেন যে বালু চাপা দিয়ে রাখা হয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার জন্য তারা চেষ্টা করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘণ্টা খানিক আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখান থেকে স্থানটি ত্যাগ করেছেন এবং যারা নেতাকর্মী ছিলেন তাদের কার্যালয়ের মধ্যে যাদের আটক করা হয়েছিল তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়েছে এবং তারা প্রিজন ভ্যানে যাওয়ার সময় তারা কিন্তু স্লোগান দিয়েছিলেন এবং তারা বলেছেন যে রাজপথে আবার দেখা হবে, এই ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন এবং
কয়েকজন মহিলা নেতাকর্মী তাদেরকে কিন্তু ছেড়ে দিতে দেখেছি আমরা পুলিশকে, এবং তারা নিরাপদে বাড়ি পৌঁছে গেছেন। পুলিশের একজন কমিশনার হারুনুর রশিদ তিনি ব্রিফিং করছিলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছিলেন এবং এখানে কি উদ্ধার করেছিলেন সেই বিষয়টা স্পষ্ট করেছেন। বারবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য, এবং নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন যারা গণমাধ্যম কর্মী আছেন এবং যারা পুলিশের সদস্য আছেন তারা কিন্তু নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। এবং ভাই নয়াপল্টনে জিবির যে অভিযান চালিয়েছেন সেই অভিযানে তারা কি পেলেন সেই বিষয়ের সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য যুক্ত হয়েছি, এবং সতর্ক অবস্থানে রয়েছেন গণমাধ্যম কর্মী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং বিকট শব্দ আপনারা শুনতে পারলেন যে এখানে বালু চাপা দিয়ে রাখা হয়েছিল, এবং সেই শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন কি পরিস্থিতি নয়াপল্টনে চলছে। পুলিশের পক্ষ থেকে একটু আগে যে ব্রিফিং করা হয়েছে সেই ব্রিফিংয়ে বিস্তারিত বলেছেন যে নাশকতার পরিকল্পনা ছিল এবং সেই সরঞ্জামাদি কিন্তু পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। বিকট শব্দ আপনারা শুনতে পেরেছেন এবং এই মুহূর্তে যারা এখানে আছেন খুব সতর্ক অবস্থানে রয়েছেন। গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু অনেক দূরে, কার্যালয় থেকে অনেক দূরে কিন্তু অবস্থান করছেন। আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় থমথমে একটি অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আমি পল্টনে আছি, পল্টনে। সরাসরি নয়াপল্টন থেকে স্বাগত জানাচ্ছি। পুলিশ কি উদ্ধার করলো আজকের অভিযান শেষে সেই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য কুমিল্লার কাগজে নাসিরউদ্দিন ফুরকান আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং সর্বশেষ যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। যে শব্দ হইল প্লাস্টিকটা দেখাইছো নাকি এটা? না, ধরাই দিছি। নয়াপল্টন থেকে স্বাগত জানাচ্ছি নাসিরউদ্দিন ফুরকান এবং সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি। সারাদিনে নয়াপল্টন যে অভিযান চালিয়েছে পুলিশ, সেই অভিযান শেষে ব্রিফিং করেছেন পুলিশের ডিবি পুলিশের অন্যতম কর্মকর্তা। আমারও তো 5%। কি পেয়েছে পুলিশ এবং কেন নিরাপদ দূরত্বে সরে যেতে বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং এই মুহূর্তে নয়াপল্টন থেকে আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নয়াপল্টন থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঠিক সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর জন্য কুমিল্লার কাগজে সরাসরি যুক্ত হয়েছি নাসিরউদ্দিন ফুরকান। এবং আপনাদের বলে রাখি যে 10 তারিখে বিএনপির যে সমাবেশের তারিখ ছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে এখানে তারা স্লোগান দিচ্ছিলেন দুপুরে, এবং স্লোগানের এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ পরে অসংখ্য নেতাকর্মী কিন্তু হাসপাতালে যান এবং কেন্দ্রীয় নেতা সহ অসংখ্য নেতা গ্রেপ্তার হন।
এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে প্রিজন ভ্যানে এবং তারপরে পুলিশ জিবি পুলিশের একটি চৌকস দল সর্বশেষ যে চিত্র, সেই সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। না বেশি দূরে হবে না, আমি গাড়ি নিয়ে দেখে খাদ্যদ্রব্য, চাউল এবং সাউন্ড সামগ্রী সেগুলো কিন্তু উদ্ধার করেছে পুলিশের যারা সদস্য ছিলেন। রাস্তার দুই পাশেই কিন্তু পুলিশ এবং মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে। সরাসরি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুক্ত আছি নাসিরউদ্দিন ফুরকান এবং আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লার কাগজ এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সর্বশেষ যে পরিস্থিতি পল্টনে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ নিরাপদ দূরত্বে সরে গিয়েছে এবং বারবার ঘোষণা আসছে যে গণমাধ্যম কর্মী এবং যারা পুলিশের সদস্য আছেন তারা যেন নিরাপদ দূরত্বে সরে যান। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কি পেয়েছে পুলিশ সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আজ দুপুরে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায় এবং এক পর্যায়ে তুমুল সংঘর্ষে একাধিক নেতাকর্মী, কেন্দ্রীয় নেতা সহ সবাই অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয় এবং তারপরেই কিন্তু পুলিশ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে প্রবেশ করে যে অভিযান আরো থাকবে, আরো থাকবে। নিরাপদ দূরত্বে গণমাধ্যম কর্মী এবং পুলিশের সদস্য তারা কিন্তু সরে গিয়েছেন। মুহুর্মুহু বিকট শব্দ শুনছেন। এবং রাস্তার দুই পাশেই পুলিশের অবস্থান রয়েছে, এই পাশে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং এই মুহূর্তে পুরো এলাকাটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা 4 তারিখ থেকে দেখেছি যে নয়াপল্টনে আমার হলো লাইভ আছে, দেখছেন কি অবস্থা? দেখেন কি অবস্থা। গণমাধ্যম কর্মীরা নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে
ওইগুলো দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখন যে পকেট ডিসপোজাল ইউনিট রয়েছে সেই ইউনিট আমার তো 12,000 উঠছিল, এখন 7,000 আছে। তারা কিন্তু তাদেরকে ডিসপোজাল ইউনিট কিন্তু কার্যক্রম চলমান রাখছে এবং থমকে থাকে। পুলিশ দাবি করছিল যে আর 9 মিনিট তো 9 মিনিট বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ককটেল রয়েছে এবং সেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ কি কি উদ্ধার করেছে এখান থেকে, এবং চাউল উদ্ধার করেছে এবং সাউন্ড সিস্টেম যেগুলো ছিল সেগুলো উদ্ধার করেছে। এখানে যে মঞ্চ তৈরি করা হতো যে ই করে পিক আপে, সেই পিক আপটাও কিন্তু পুলিশের সদস্যরা নিয়ে গেছেন। করে যাচ্ছেন এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে পুলিশ থেকে বলা হয়েছে যে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে বিভিন্ন রাজধানীর সরাসরি নয়াপল্টন থেকে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নয়াপল্টন বিএনপির যে সমাবেশ করতে চেয়েছিল দলটির নেতাকর্মীরা, সেই সমাবেশ কিন্তু পঙ্গ হয়ে গেছে। আজকে যারা সমাবেশের আগেই সমাবেশ করেছিলেন বা জড়ো হয়েছিলেন সেটা কিন্তু পঙ্গ হয়ে গেছে এবং তারা এখানে এই মুহূর্তে একজন পুলিশের সদস্যরা রয়েছেন। বিএনপির কোনো নেতাকর্মী নেই, অনেক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে গিয়েছেন। পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নাশকতা সৃষ্টির জন্য বিএনপির কার্যালয়ে বোমা সদৃশ্য কিছু রাখা হয়েছিল এবং এই জন্যই কিন্তু এই অভিযান চালিয়েছেন। অভিযান চালিয়ে তারা সর্বশেষ যে উদ্ধার করেছে সেটা আপনারা দেখছেন, বিকট শব্দ হয়েছে এবং শব্দে এখানে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আপনাদের দুজনের মধ্যে কে অফিসে যেতে চান? তো কই আপনি? হ্যাঁ, কই আপনি? পুরো দায়িত্ব আমি নিই। চলে গেছে? আচ্ছা, পুলিশের যারা সদস্য আছেন তারা রাস্তার দুই পাশে নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন এবং এই মুহূর্তে বসে আছেন, দূরে সরে গিয়েছেন, এ পাশে বসে আছেন, গণমাধ্যম কর্মীরাও আছেন এবং দশ তারিখে বিএনপির এই কার্যালয়ের সামনে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশকে কেন্দ্র করে মূলত এখানে যারা নেতাকর্মী আছেন তারা জড়ো হয়েছিলেন এবং আজকে দুপুরে যে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষের পরেই কিন্তু একাধিক কেন্দ্রীয় নেতাকর্মীকে আটক করেছে এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে গেছেন। পুলিশেরও একাধিক সদস্য আহত হয়েছেন। সেই সাথে অভিযান চালিয়ে পুলিশের সদস্যরা যেসব মালামাল উদ্ধার করেছেন সেগুলো প্রিজন ভ্যানে
নিয়ে গেছেন, আসামিদেরকে নিয়ে গেছেন এবং সেই সাথে অন্যান্য মালও জব্দ করে নিয়ে গেছেন থানা, এই এলাকার যে থানা আছে সেই থানাতে। আর কত বিয়ে হয়েছে লাস্ট? 5,000 নয়াপল্টন থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মনে হয় কি ওখানে যাওয়া যাবে। হ্যাঁ শেষ শেষ সব শেষ দুইটাই চালাই আপাতত নিয়েন না আমরা আপনাদেরকে দেখাবো এত সময় যে বিকট শব্দ শুনেছিলেন সেই জায়গাটিতে এই বিকট শব্দ হয়েছে, সেই জায়গাটি বিএনপির একদম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পুলিশে যেসব আলামত উদ্ধার করেছে সেই বিষয়গুলো দেখানোর জন্য চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে বালু দিয়ে ঢেকে রাখার পরে যে বিস্ফোরণ হয়েছে এবং একটু আগেই আপনারা বিকট শব্দ শুনতে পেরেছেন এবং সেই যে শব্দ শুনেছেন যে স্থান থেকে বিস্ফোরণ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে আপনারা এই মুহূর্তে রয়েছেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এখন রাত 9:20 ঠিক এই সময়ে কি পরিস্থিতি বিরাজ করছে। দেখতে আসলাম এবং পুলিশের অভিযান শেষে পুলিশের যে গাড়ি সে গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে রাত 9:20 বেজে গেছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে নয়াপল্টনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো রাস্তা কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীরাই রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি যেই স্থান থেকে বিকট শব্দ হলো সেই স্থানের পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন এবং ডিবি পুলিশ ভিতরে অভিযান চালিয়ে যে বোমা সদৃশ্য যে বিষয়টি তারা উদ্ধার করেছে, যে সরঞ্জাম নাশকতার পরিকল্পনায় এমনকি জানিয়েছেন এবং সেটা কিন্তু বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং এখানে একটু আগে বিস্ফোরিত হয়েছে। এই জায়গা থেকে কিন্তু আপনারা বিকট যে শব্দ সে শব্দটি শুনতে পেয়েছেন। পুলিশের দাবি যে নাশকতার সৃষ্টির জন্য এসব সরঞ্জাম আদি বিএনপির অফিসে রাখা হয়েছিল এবং তারা সেটা উদ্ধার করেছেন।
এখনও পুলিশের অসংখ্য সদস্য সড়কটিতে অবস্থান করছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ বলছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল উদ্ধার করা হয়েছে এবং অবিস্ফোরিত ককটেলগুলোকে ডিসপোজাল করার জন্য যেই ডিসপোজাল ইউনিট রয়েছে পুলিশের, সেই ইউনিট কিন্তু কাজ করছে একটু আগেই এবং সব ধরনের অবিস্ফোরিত ককটেলগুলো কিন্তু ডিসপোজাল করা হয়েছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি আমার সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। কাটেন। এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে পুলিশের গাড়ি থেকে। পল্টনের আশেপাশে যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা মুহুর্মুহু শব্দ শুনতে পেলাম, পুলিশের কিন্তু গাড়ি যাচ্ছে এই মুহূর্তে। নয়াপল্টনে এই রাতের বেলা এখন কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি যুক্ত হয়ে কুমিল্লার কাগজে যুক্ত আছি নাসিরউদ্দিন ফুরকান এবং সর্বশেষ যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি। নয়াপল্টনে এই মুহূর্তে কি চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িতে করে এখানে যে ব্যারিকেড তৈরি করা হচ্ছে, এখানে যে জায়গা আছে সেই জায়গাটি কিন্তু রাস্তা গলি, সেই গলিটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরো সড়কটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং না ভাইয়েরও হেল্প করতে
তো হ্যাঁ ওইখানে আইসি যে ওটা ছাড়াও উচিত ফ্যামিলিতে আসলে ভাই আমাদের সাংবাদিক দেয় না সবাই আমি অনেক ইচ্ছা থেকেই না ভাই আমার সাংবাদিকতা ইচ্ছে হচ্ছে ক্লাস 7 থেকে তখন হচ্ছে আম্মু আমাকে যে তখন সনির একটা ক্যামেরা বের হয়েছিল ছোট